নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আমরা এখন আলোচনা করব কুম্ভ রাশি জুলাই মাস কেমন যেতে চলেছে। কুম্ভ রাশি জুলাই মাসে আপনাদের আর্থিকভাবে বড় সংকটের সম্মুখীন হতে হবে। এমনও সময় যাবে যে সময় আগে যে টাকা আপনারা এমনি লোকজনকে দান করেছেন, সেই টাকা আপনাদের কারোর কাছ থেকেই পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এই বিষয়টা মাথায় রাখুন। সংকটের পরিস্থিতি ক্রমশ ঘোরালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এবং বেশ কিছু ক্ষেত্রে হয়তো আপনারা দোষী না হলেও সেই বিষয়টাই আপনাদের দোষী সাব্যস্ত করে খুব বড় জরিমানা বা সম্মানহানির যোগ কিন্তু এই জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিষয়টিকে সতর্কতার সঙ্গে চিন্তায় রাখুন। প্রথম। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি আমরা গ্রহের গোচরে আসি তাহলে বুধ থাকছে কর্কট রাশিতে সারা মাস জুড়ে, শনি গ্রহ মীন রাশিতে থাকতে চলেছে সারা মাস জুড়ে, তার সঙ্গে সঙ্গে শুক্র বৃষ রাশিতে 26শে জুলাই পর্যন্ত, তৎপরবর্তীতে অবশ্যই মিথুন রাশিতে কিন্তু তার গোচর হবে এবং বৃহস্পতি মিথুন রাশিতে সারা মাস জুড়ে, সূর্য 16ই জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মঙ্গল সিংহ রাশি থেকে 26শে জুলাই কিন্তু অবশ্যই চলে যাবেন কন্যা রাশিতে। ফলে এর উপর নির্ভর করে যদি আমরা প্রথমেই বলি যেটা আসবে সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে আলোচনা। যদি আমরা করি হেলথের ক্ষেত্রে কোথাও না কোথাও আপনাদের যত সময় যাবে তত কিন্তু মানসিক চিন্তা বাড়বে এবং সেই মানসিক চিন্তার কারণে শরীর দুর্বল হওয়া, রাতে ঘুম না হওয়া, এই ধরনের সমস্যা চলবে। এটা খেয়াল রাখুন। কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে ইনফেকশাস ডিজিজ, রক্ত ঘটিত পীড়া এবং তার সঙ্গে সঙ্গে গাইনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুন, কারণ কোথাও না কোথাও খারাপ সময় এই তো সবে শুরু, এটা একটা বড় ব্যাপার। তো এইটাকে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে লড়াই যুদ্ধ, এগুলোকে জারি রাখতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এত অবস্ট্রাকেলস এর মধ্যেও। হ্যাবিট খুব খারাপ হয়ে যাচ্ছে, লেট নাইট শুতে যাচ্ছেন, সকালে উঠতে দেরি হচ্ছে, এইটা কিন্তু আপনাদের রাহু করাচ্ছে। ফলে এই ফাঁদ থেকে বাইরে আসতে হবে, সেটা মাথায় জেকে বসিয়ে নিন অবশ্যই। তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যেটা না বললেই নয়, খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের লড়াই জারি রাখতে হবে। সর্বতভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার লড়াই জারি রাখতে হবে। চলে আসবো অর্থ নিয়ে আলোচনা। যেটা শুরুতেই বলছিলাম, অর্থের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু অর্থের টানাটানি, আর্থিক প্রাচুর্যতার অভাব, কি চাকুরিজীবী কি ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রেই ক্রমশই মনে হবে ব্যবসা বন্ধ করে অন্য কিছু করি। আমি বলবো এটাও কিন্তু একটা রাহুর দ্বারা তৈরি ফাঁদ, এই ফাঁদে পা দেবেন না। ব্যবসা খাত ভালো চলছে না, ধৈর্য ধরুন, সময় নিন, নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করুন, চেষ্টা করুন সেই না চলা ব্যবসা কিভাবে ভালো চালানো যাবে তার চেষ্টাগুলো করতে থাকুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এটা মাথায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, এই বিরূপ পরিস্থিতির মধ্যে চেষ্টা করবেন খুব প্রয়োজন না পড়লে লোন করবার প্রয়োজন নেই। লোন অবশ্যই করতে হতে পারে, এরকম একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু খুব প্রয়োজন না পড়লে লোন নেবেন না, কারণ এই সময় ধার নেওয়া টাকা শোধ করতে খুব বেগ পেতে হয়। এটা একটা বড় বিষয়। চলে আসবো এর পরবর্তীতে অবশ্যই অর্থের বিষয়ের পরে কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে কিছু মানুষ যারা এতদিন জবলেস ছিলেন তাদের চাকরিতে কম স্যালারিতে জয়েন করতে হবে, অর্থাৎ যতটা আপনারা এক্সপেক্টেড স্যালারি আশা করছেন তার তুলনায় হয়তো কম স্যালারিতে জয়েন করতে হবে। তো এটা আমি বলবো একদম নিট ফাঁকা বসে থাকাচ্ছে, কিছু একটা করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এখন যেটা পাচ্ছেন সেটা করে নিন। জব সুইচিং
জব চেঞ্জ এগুলোর জন্য জুলাই মাস অনুকূল নয়, তাই প্রাইভেট জবে যারা রয়েছেন তারা ভুলেও এই ধরনের ফাঁদে পা দেবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করুন, না হলেই কিন্তু সমূহ বিপদ সম্ভাবনা তৈরি হচ্ছে, মাথায় রাখবেন। চলে আসবো এরপরে সরকারি চাকরিজীবীদের নিয়ে আলোচনা। সরকারি চাকরিজীবীদের আমি বলবো অফিস পলিটিক্সের শিকার হয়ে সম্মানহানি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বেশ কিছু সমস্যা আপনারা নিজেরাই নিজেদের অজান্তে তৈরি করে ফেলবেন। তাই কর্মক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন, যেটুকু কাজ সেটুকু করে অফিস পলিটিক্সের শিকার হবেন না, কারোর সঙ্গে বিতর্ক বিবাদে গিয়ে অযথা গোপন শত্রু তৈরি করবেন না। এই ব্যাপারটা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে মাথায় বসিয়ে নিতে হবে। সময় একদমই অনুকূল নয়, এটা মেনে নিতে শিখুন, নাহলেই প্রবলেম। তাই কুম্ভ রাশির ভালো সময় কবে আসবে, যখন আসবে তখন আমি জানিয়ে দেবো, আগের থেকে লাফানোর পরে। বাকি জ্যোতিষীরা বলছে ভালো হচ্ছে কি, বাকিরা বলছে ভালো হচ্ছে, ভালো হচ্ছে, হচ্ছে না তো তাহলে। তো এই বিষয়গুলোকে নিজেকে জিজ্ঞেস করুন, আর যারা বলছিল ভালো হচ্ছে তাদের ওখানে বলুন যে ভালো তো কিছু হচ্ছে না, কবে থেকে হবে। ঠিক আছে, চলুন যোগা পাঠ আমার প্রোগ্রামে দেখুন, অন্য কারো দেখবার দরকার নেই। আচ্ছা, নেক্সট ডে আসবো যেটা যারা ব্যবসা করবেন ভাবছেন। জুলাই মাস ব্যবসা শুরু করবার জন্য অবশ্যই বলবো জন্মছক ভালো করে বিচার করে নিয়ে, এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে শুরু করতে পারলে ভালো, আদারওয়াইজ হোল্ড করে যান। জুলাই মাসটা সেরকম অনুকূল দেখছি না, একটু ধৈর্য ধরুন। খেয়াল রাখতে হবে সপ্তমে রাহুর সঙ্গে মঙ্গলের জুতি, যেটা একদমই আপনাদের জন্য পজিটিভ নয়, সেটা মাথায় রাখুন। এরপর যেটা নিয়ে বলবো, যারা অলরেডি বিজনেসে রয়েছেন, যারা আমরা শুরু করে দিয়েছি, কি করব, যেমন চলছে চলুক, নতুন করে ইনভেস্টমেন্ট করে বাড়ানো বা কিছু এগুলোর প্রয়োজন নেই। ধারে পণ্য যতটা কম বিক্রি করতে পারবেন তত ভালো, এটা মাথায় রাখুন। চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনার পরে সম্পর্কের ক্ষেত্রে। রিলেশনশিপের ক্ষেত্রে আর্থিকভাবে সমস্যা থাকবার কারণে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটু মানসিকতা প্রপারলি না থাকা, অপরকে সময় না দেওয়ার কারণে মাঝে মধ্যেই মনোমালিন্য, ঝগড়া এগুলো হবে। আপনারা চেষ্টা করুন বিষয়টাকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়া, কারণ এই খারাপ সময় সঙ্গী সাথী চলে গেলে পরে সেটা আরো প্রবলেমের জায়গায় পৌঁছে যাবে, এটা মাথায় রাখুন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের অনেকেরই সেপারেশনের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই বিষয়টাকে খেয়াল করুন। কুম্ভ রাশির প্রচুর মানুষজনের এই ফেজটাতে ডিভোর্স হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ব্রেকআপ তো অহরহ হচ্ছে, যখন তখন ব্রেকআপ, কেন ব্রেকআপ, কি ব্রেকআপ কেউ জানে না। তো ডিভোর্স অনেকের সম্পর্কই এক সুতোর উপর ঝুলছে, সেখান থেকে ডিভোর্স হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে। ধৈর্য ধরুন। চলে আসবে এবার যে বিষয়টা নিয়ে বলবো, সেটা হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা। সিঙ্গেল মানুষদের নতুন করে বিপদ ডেকে এনে প্রেমে যুক্ত হওয়ার জন্য জুলাই মাস নয়। দাদা একদম কাঠখোট্টা কথা বলছে, একদমই বলছি, কারণ আপনাদেরকে ভালো রাখাটা কোথাও না কোথাও আমার মতন জ্যোতিষীর প্রধান কাজ, তাই বলছি। সুখে থাকতে বোধে কিলা মানুষ প্রেম করে, সেই হচ্ছে বিষয়, আপনাদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। চলে আসবো এরপর অবশ্যই যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে খুব পজিটিভিটি রয়েছে, কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট পজিটিভে আসবে, পরীক্ষার রেজাল্ট ভালো আসবে। যারা রিসার্চ ওয়ার্ক বা বিদেশ যাত্রা করতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য সুখদ সময়, সারা মাস জুড়ে অবশ্যই সেগুলোতে মনোনিবেশ করুন। যারা নিম্নবিদ্যা বা কলেজ এডুকেশনের সঙ্গে যুক্ত তারা নতুন মোটিভেশন খুঁজে পাবেন, অনুভব করতে পারবেন যে আপনাদের মাধ্যমে অনেক ভালো কিছু হতে চলেছে, আপনারা অনেক পরিশ্রম করলেই ভালো রেজাল্ট আনতে পারবেন। দুনিয়া চেঞ্জ করবার ক্ষমতা আপনাদের মধ্যেই রয়েছে। এই বিষয়গুলোই আপনাদের জন্য পজিটিভ এবং ভালো হতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও নতুন গুরুর সান্নিধ্য পাওয়া, নতুন কোনো কোর্সে জয়েন করা, নতুন কিছুতে ভর্তি হওয়ার জন্য কিন্তু জুলাই মাস ভালো। নতুন শিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, ভালো রয়েছে। নতুন কোনো কোর্স করতে চাইছেন করে ফেলুন, আর ভেবে লাভ নেই। আর প্রতিনিয়ত চিন্তা করুন নিজেকে কিভাবে আরো ডেভেলপ করবেন, অর্থাৎ কালকের আপনি, আজকের আপনি আর পরশুর আপনির মধ্যে যেন 0.01% হলেও একটা ডিফারেন্স যেন থাকে, এবং সেটা যেন পজিটিভ ডিফারেন্স থাকে। আমি আগে ভালো ছিলাম এখন খারাপ হয়ে যাচ্ছি, এটা কোনো কাজের কথা না, এই বিষয়টা মাথায় রাখুন। চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনা। জুলাই মাসে ক্রস, বড় করে ক্রস,
কেটে দেওয়া আছে ভ্রমণের জায়গাটা। আমি বলবো যেটা জুলাই মাস ভ্রমণের জন্য একদমই অনুকূল নয়, তাই যদি খুব প্রয়োজন পড়ছে যেতেই হবে সেক্ষেত্রে ভ্রমণ করুন। আদারওয়াইজ শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য তো ছেড়ে দিন, যাওয়ারই প্রয়োজন নেই। আর যদি একান্তই যেতে হচ্ছে তাহলে রাহু কালটা দেখে সেই রাহু কাল বাদ দিয়ে যাত্রা শুরু করুন, ভালো হবে। তার সঙ্গে সঙ্গে যাদের চাকরির জন্য, শিক্ষার জন্য বা ব্যবসার জন্য যেতে হচ্ছে, চেষ্টা করুন বিষয়টাকে পোস্টপোন করা। যদি না হচ্ছে তাহলে একটু দিন তিথি তারিখ দেখে বেরোন, অবশ্যই আশা করছি খুব একটা সমস্যা হবে না যদি এটা মেনটেন করেন। চলে যাবো শুভ অশুভ দিন নিয়ে আলোচনা। আপনাদের জন্য 2 তারিখ, 6 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 28 তারিখ শুভ দিন। অশুভ দিনের যদি তালিকা বলি তাহলে 5 তারিখ, 9 তারিখ, 17 তারিখ এবং 27 তারিখ হচ্ছে অশুভ দিনের লিস্টে থাকবে। অবশ্যই বিষয়টা মাথায় রাখুন। আপনাদের জন্য বিশেষ প্রতিকার হিসেবে বলবো, আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন। গণেশজিকে দুর্বা, 7টা করে দুর্বা, 3টে করে ওই দেখবেন মাঝখান দিয়ে একটা থাকে আর দুপাশে 2টো থাকে, এরকম দুর্বা সাদা চন্দন মিশ্রিত করে ওম গং গণপতায় নমঃ এই মন্ত্র বলে প্রত্যেক দিন গণেশজির চরণে অর্পণ করুন। সারা জুলাই মাস জুড়ে করুন, আগস্টে আমায় ধন্যবাদ দেবেন। আপনারা আপনাদের জীবনে কোন দিকটায় উন্নতি চাইছেন, শিক্ষা, স্বাস্থ্য, সম্পর্ক নাকি অর্থ? কমেন্টে জানাতে ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।